আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজকে হাজির হয়ে গেলাম মুখরোচক কাঁঠালের বিচি ভর্তা নিয়ে। এই ভর্তাটা আসলে কে কীভাবে করেন জানি না, তবে এভাবে একবার জাস্ট ট্রাই করে দেখতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। এখানে আমি কাঁঠালের বিচির স্কিনগুলো ফেলে দিয়েছি, ফেলে তারপর এগুলোকে ভেজে নিচ্ছি। তো এগুলোকে ভাজার সময় অবশ্যই ট্রাই করবেন চুলাটাকে মিডিয়াম হিটে রেখে তারপর ভাজার, এতে করে ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়। তারপর এখানে নিয়েছি কিছু লইট্টে শুটকি। এই শুটকিটাকেও আমি ছোট ছোট স্লাইস করে ভেজে নিচ্ছি। এই শুটকিটাকে ভাজার মধ্যেও কিছু টিপস আছে, সেটা হচ্ছে এই শুটকিগুলো কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে ভাজার চেষ্টা করবেন, এতে করে এগুলো একদম মচমচে হয়ে যাবে আর বাটতে একদমই কষ্ট হবে না। তারপর এখানে নিয়েছি লাল মরিচ। এই মরিচগুলো কিন্তু আমার বেশ ঝাল ছিল, তাই আমি এই কয়েকটা নিয়েছি। আপনাদের ঝাল কতটুকু খাবেন ওই অনুযায়ী দিতে পারেন। তো আমার এগুলো সব উপকরণগুলো ভাজা শেষ। দেখুন এখানে নিয়েছি কাঁঠালের বিচি, শুকনো মরিচ আর হচ্ছে লটি শুটকি, আর নিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি। তবে এই ভর্তার মধ্যে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে। বাটার সুবিধার্থে আমি পেঁয়াজগুলোকে একদম মোটামুটি করে স্লাইস করে নিয়েছি, এতে বাটতে অনেক সুবিধা হবে। তো এখানে আমি ফার্স্টে কী করব, কাঁঠালি বিচিগুলোকে বেটে নিব। কাঁঠালি বিচির আরও দুটো রেসিপি দিয়েছি, একটা হচ্ছে কাঁঠালি বিচির পেঁয়াজু আর একটা হচ্ছে কাঁঠালি বিচির ডাল। কোনো রকম ডাল ছাড়াই কাঁঠালি বিচির ডাল, যেটা অনেক অনেক টেস্টি হয়েছে। আর কাঁঠালি বিচির যে পেঁয়াজুটা, এটা আসলে সবাই খুবই পছন্দ করেছেন। কাঁঠালি বিচির পেঁয়াজুটা একদম ইউনিক একটা রেসিপি, যে রেসিপিটা খুবই খুবই মজা হয়। আমি ইন্ড স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি কাঁঠালি বিচিগুলোকে বেটে নিচ্ছি, সামান্য একটু পানি দিচ্ছি, 1 টিস্পুনের মতো পানি দিয়েছি যাতে বাটতে সুবিধা হয়। অনেক সময় দেখা যায় কাঁঠালি বিচিগুলো কিন্তু একদম শক্ত থাকে আর এগুলো একদম শুকনো থাকে, এই জন্য একটু পানি দিয়ে নিয়েছি যাতে বাটতে সুবিধা হয়। তারপর এখানে আমি লটে শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন লটে শুটকিগুলো ভাজার কারণে এত সুন্দর বাটা হয়েছে যে কি বলবো, একদম হয়ে গিয়েছে, একদম মচমচ হয়ে গিয়েছে শুটকিগুলো। তারপর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। ভর্তার মধ্যে পেঁয়াজটা নিয়ে আমি ছোট্ট একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে পেঁয়াজগুলোকে কিন্তু একদম মিহি করবেন না, পেঁয়াজগুলোকে আধা ফাটা করবেন যাতে পেঁয়াজটা ভর্তাটা খাওয়ার সময় তাতে নিচে পড়ে, এতে করে এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়। তারপর এখানে দিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আমি বেটে নিব, একদম মিহি করে বেটে নিব। তারপরে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ, তবে লবণটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। ভর্তার মধ্যে লবণটা একটু বেশি হলে ভর্তাটা বেশি টেস্টি হয়। বেশি মানে এই নয় যে ভর্তাটা একদম লবণাক্ত হয়ে যাবে, একদম পারফেক্টলি লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভর্তাটা অনেক টেস্টি হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন আমার কাঁঠালি বিচির ভর্তা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে আমার ভিডিওটি আপনার ফেসবুকে একটি শেয়ার দিবেন আর ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্টস করবেন।